সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় গ্রামপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। 47,000 গ্রামপ্রেমী ভাই বোনেরা, আজকে 30তম দিনে গতকাল সাংবাদিক সম্মেলন গিয়েছে, আপনারা দেখেছেন। আর আপনারা হয়তো বা যারা গতকালকে কষ্ট করে এসেছিলেন তাদেরকে ধন্যবাদ। কারণ গতকাল এমন একটা দিন গিয়েছে, ভয়াবহ একটি দিন গিয়েছে, যে এতটাই ভয়াবহ দিন গিয়েছে যে চট্টগ্রাম, কক্সবাজার উপকূলীয় যেসব এলাকা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, খুলনা, বাগেরহাট, যেই এলাকাগুলো উপকূলীয় এলাকাগুলো সেই সব এলাকা খুব খারাপ অবস্থা গিয়েছে। শুধু উপকূলীয় এলাকা না, ঢাকার অবস্থাও খুব খারাপ গিয়েছে। তো এই এতটা খারাপ অবস্থাতে যারা ঢাকাতে এসেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে সহি সালামতে বাড়িতে পৌঁছায়, সেই দোয়া রইল। আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা কিন্তু ঝড় বৃষ্টি সকল কিছুই গায়ে সহ্য করে একটা বাক্যেই আছি যে আমাদের জাতীয়করণ চাই। জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আমাদের দাবি একটাই, 47,000 গ্রাম পুলিশ সদস্যদের জাতীয়করণ চাই। জাতীয়করণ ছাড়া আমরা বাড়ি ফিরে যাব না। তো আমরা মাঠ খালি করিনি। আমরা এই মুহূর্তেও গতকাল বৃষ্টিতে ভিজে এই লোকগুলো আপনাদের 47,000 গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য জায়গাটাকে আটকে রেখেছি, বাড়ি ফিরে যায়নি। এই সকল যোদ্ধারা 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য এই কষ্টগুলো করে যাচ্ছে, তাদেরকে আমার পক্ষ থেকে সালাম, স্যালুট জানাচ্ছি। আর আপনারা যদি মনে করেন যে এটা সঠিক কাজ, আপনাদের 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের কাজ, তাহলে আপনারাও তাদেরকে স্যালুট জানাবেন। সকলের জন্য দোয়া করছি। লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যে এই যে অবস্থানটা এটা লাগাতার চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ হবে না। আমি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর অন্যান্য যারা সদস্য আছেন, যাদের একটাই দাবি জাতীয়করণ, তারা ঘরে বসে না থেকে ঢাকা চলে আসবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর খুব শীঘ্রই আবারও সাংবাদিক সম্মেলন বড় আকারে, এটা বৃষ্টির কারণে বড় আকারে করতে পারিনি, দেশের পরিস্থিতি খারাপের কারণে করতে পারিনি, আবহাওয়ার কারণে করতে পারিনি। তো পরবর্তীতে আবারও আমি বড় আকারে সাংবাদিক সম্মেলনে যাব, খুব অল্প সময়ের মধ্যেই, 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই যাব। ততক্ষণ পর্যন্ত এই অবস্থানটা আপনারা চালিয়ে যাবেন। এখানে আপনারা ঘরে বসে না থেকে ঢাকাতে চলে আসবেন। এখন আবহাওয়া অনেকটাই ভালো হয়ে গিয়েছে। তো আপনারা যারা বাড়ি বসে আছেন আপনারা চলে আসবেন। যাদের 29 তারিখে নির্বাচন আছে তারা নির্বাচন শেষ দিয়ে আসবেন। আর যাদের নির্বাচন নাই তারা বসে না থেকে ঢাকা চলে আসেন। অনুরোধ রইল আপনাদের কাছে। ভাগ্যের একটা পরীক্ষা আপনারা করে যান, যে প্রধানমন্ত্রী নিজের মুখে বলুক যে আমাদের জাতীয়করণ তিনি করবেন নাকি করবেন না, না কি করবেন। যা করবেন তিনি সরাসরি করুক। আমরা এটা এখানে বসে থেকেই আমরা এটা করে নিতে চাচ্ছি। যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি তার মুখ দিয়ে বলতে হবে যে